সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আজকে বাঙালির একটা স্পেশাল রেসিপি আলু পোস্ত যেটা শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিন্তু একদমই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়। বাঙালির ঘরে ঘরেই কিন্তু রেসিপি হয়ে থাকে। যার জন্য লাগবে হচ্ছে আলু। আমি এখানে আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্লাইস করে নেব, নিয়ে এরকম লম্বা লম্বা কাট করে ছোট ছোট আকারে কেটে নেব। চাইলে কিন্তু আপনারা ছোট বড় যেমন খুশি আকার করতে পারেন। তো আলুটাকে ভালো করে ধুয়ে নেব। তো এদিকে আমি তেল গরম বসিয়ে দিই, সর্ষের তেল 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি এখানে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা ভালো মতো স্মেল যখন বেরোবে তখন কেটে রাখা আলু টুকরোগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো। এবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে খুব সামান্য পরিমাণেই কিন্তু হলুদ গুঁড়ো আমি অ্যাড করবো, আর স্বাদ মতো লবণটা দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। চাইলে কিন্তু আপনার রিফাইন তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলটা করলেই কিন্তু বেশি ভালো হয় রান্নাটা, এবং স্বাদটাও খুব ভালো হয়। আলু পোস্ত মানেই কিন্তু আমরা সরষের তেল দিয়েই করে থাকি। তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, গোটা টমেটো দিচ্ছি আর কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ আমি এটাকে কভার করে কুক করে নেব, তাহলে একদমই আলুটা নরম হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে যাবে। তেল কিন্তু আমি 3 চামচই প্রথমে দিয়েছিলাম। তো এবার আমি এটা পোস্তর পেস্ট রেডি করে নেব, যার জন্য নিচ্ছি পোস্ত। আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এটা সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন ঠিক এরকম হয়ে গেছে। তো এবার টমেটোটা মেল্ট হয়ে গেছে, এবার পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পোস্ত দিয়ে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। চাইলে কিন্তু আপনারা এই অবস্থাতেও পরিবেশন করতে পারেন সরষের তেল ছড়িয়ে, বাট আমি একটুখানি গ্রেভি রাখবো। তার জন্য আমি এখানে হাফ কাপ মতন বা যে বাটিটা পোস্ত বেটেছিলাম সেই বাটিটায় জল দিচ্ছি 1 বাটি, আর স্বাদ মতো অল্প একটু চিনি দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট কিন্তু কুক করলেই রেডি হয়ে যাবে আলু পোস্ত। তো দেখুন খুব সুন্দর কিন্তু গ্রেভিটা থিকনেস চলে এসছে। খুব বেশি জল কিন্তু আমি দিইনি। জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এর মধ্যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পোস্ত। তার মধ্যে কিন্তু সর্ষের তেল অবশ্যই দিতে হয়। নামানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে 3 চামচ মতন সর্ষের তেল আমি এর মধ্যে উপর দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট কভার করে রেখে দেবো। খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। এইভাবে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে অবশ্যই বলবো একবার আলু পোস্ত ট্রাই করার জন্য। আর একদম কিন্তু সিম্পল রান্না, এটা বাঙালির প্রতিটা ঘরেই হয়ে থাকে। ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগে। চাইলে আপনার আলু পরোটার সাথেও খেতে পারেন। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আলু পোস্তের সিম্পল রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অনেক এবং অসংখ্য ধন্যবাদ।